আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি, গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে যত ওলি আল্লাহ, যত আল্লাহর ওলি জন্ম হবে, সকল আল্লাহর ওলিকে যদি তোমরা একটা পাল্লায় তুলে দাও, আর একটা সাহাবীর ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দাও, তাহলে ওই একজন সাহাবীর ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা কতটুকু বুঝতে আর বাকি আছে না? বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামদের এত মর্যাদা, এত দাম কেন? এই জায়গায় আপনাদেরকে কেন নিয়ে আসছে বন্ধু? মনোযোগ সহকারে আলোচনা না শুনলে বুঝবেন না। এই মুহূর্তে বাড়ির কথা চিন্তা করা বাদ দিতে হবে, ব্যবসার কথা বাদ দিতে হবে। এই মুহূর্তে আমি ঘুমিয়ে থাকতাম, এই ঘুমানোর চিন্তা বাদ দিতে হবে। কারণ আপনি যদি ভালো কাজ করতে পারেন, আপনার জন্য চিরনিদ্রায় শায়িত রাখার ব্যবস্থা আমার আল্লাহ করেছে। যেই জায়গাটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে যদি আপনি মদিনাওয়ালার প্রেমিক হতে পারেন। দৈর্ঘ্য এবং প্রস্থে কত? 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সূরা বাকারার মধ্যে এসেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওই প্রিয় বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার বরাদ্দ দিয়েছে। বলে হুজুর এখানে কেন আসলেন? বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামের তো মর্যাদা, আপনারা আমার দিকে তাকান। আজকে যারা এই যে কাঠমোল্লার দলেরা, এই কথিত মৌলবীরা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করতেছে, বন্ধু আমার দিকে তাকান। প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক ঈদ মিলাদুন নবীর পক্ষে বলেছেন হযরতে ওমর, ঈদ মিলাদুন নবীর পক্ষে বলেছেন হযরতে আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের মর্যাদা কেমন! আমার নবী দুইজনকে দুই হাতে ধরে মসজিদের দিকে রওনা হলেন, আর নবীজির নূরানি জবান মোবারক দিয়ে বের হতে থাকলো। আজকে আমি তাদের দুজনকে যেমনি করে হাতে নিয়ে জান্নাতের বাগানের দিকে রওনা দিলাম, ওই কাল হাসুরের দিন ও প্রেমিক উম্মতেরা তোমরা দেখতে পাবে আমি ওই দুজনকে নিয়েই জান্নাতে প্রবেশ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন। জুনায়েদ বাগদাদি ঈদ মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন। ও বন্ধু, হযরতে মারুফি কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঈদ মিলাদুন নবীর পক্ষে বক্তব্য দিয়েছে। এমনি করে করে বন্ধু মোল্লা আলী কারি থেকে একজন, আপনি যতগুলো সাহাবী নবীর প্রেমিকের কাছে যাবেন প্রত্যেকই ঈদ মিলাদুন নবীর পক্ষে আপনার সাপোর্ট দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। ঈদ মিলাদুন নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস পালন করেছেন, এবং হযরতে আমার নবী আসার আগে যিনি পৃথিবীতে ছিলেন নবী হিসাবে, হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তিনি নবীর আগমনের মিলাদের বার্তা দিয়েছেন। আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গলময়, আমার চলে যাওয়া তোমাদের জন্য নিয়ামত। আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী তোমরা পৃথিবীর বুকে খুঁজে পাবে, যেই নবীর পায়ের জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম ঈদ মিলাদুন নবী পালন করেছেন, ঈদ মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন। আজকের কাঠমোল্লা কথিত মৌলবীরা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে, তাহলে বোঝা যায় এদের মদিনাওয়ালার প্রতি প্রেম নাই। বলে হুজুর কেন বললেন মদিনাওয়ালার প্রতি প্রেম নাই? যারা দেখবেন আজকে যেই ছেলে জন্মগ্রহণ করার পরে, একটা মেয়ে জন্মগ্রহণ করার পরে এটা মানুষ হবে না অমানুষ হবে, বাবা মা কিন্তু জানে না। কথা বলেন, জানে কি জানে না? আপনারা দেখবেন, খেয়াল করবেন, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা প্র্যাকটিক্যালি আপনাদের মহল্লায় আপনাদের এলাকায় খেয়াল করে দেখবেন, যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে বক্তব্য দেয় আপনি দেখবেন তারা আবার কোন ছেলের জন্মদিনে খাবার খাইতে দাওয়াত দিলে চলে আসে। কথা বলেন না কেন? এটা অত্যন্ত আপত্তিজনক এবং দুঃখজনক কথা হলো, এই পৃথিবীর নরমাল, এই পৃথিবীর একটা সাধারণ বাচ্চা আসার পরে এই তার জন্মদিন উপলক্ষে মিলাদ পড়ানো হয়, খাবারের আয়োজন করা হয়। ওই যারা মিলাদুন নবীর বিপক্ষে যারা বক্তব্য দেয় তারা দেখবেন ওই বাড়িতে মিলাদ পড়তে চলে আসে, খাইতে চলে আসে। ঠিক কিনা বলে? যেই নবী না আসলে কোনো কিছুই হতো না।
আসমান জমিন হতো না, 18,000 মাখলুকাত হতো না। ও বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কানা মা জহরতু রুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এখানে বুঝে নিতে হবে, যেই মদিনাওয়ালা না আসতে আমরা আমাদের স্রষ্টার পরিচয় পর্যন্ত জানতে পারতাম না, আমরা আমাদের রব সম্পর্কে জানতে পারতাম না। এমন নবী এসেছে, কুল কায়নাত এসেছি, হাসিনি শুধু এই দুনিয়ার কথিত মুনাফিকগুলো। ঠিক কিনা বলেন? আমার নবীর আগমনে সমস্ত দুনিয়া হাসছে কিনা? বিশ্বাস করেন কি করেন না? আকাশের তারকাগুলো আসমান ছেড়ে জমিন পর্যন্ত চলে এসেছে শুধু আনন্দের কারণে। অন্যান্য নবীর মারা নবীর আগমনে খুশি হয়ে ওই জান্নাত ছেড়ে তার মা আমেনার নিভৃত জীর্ণ কুটিরের মধ্যে তার আগমন ঘটিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্যন্ত জমিনে কদম রেখেছে। আপনাদেরকে বুঝে নিতে হবে, এমন একজন নবী তিনি, যেই নবী না আসলে কোনো কিছু হতো না। আজকে আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝতে পারি কি পারি না? قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী আপনার আমার কাছে সত্য নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? কথা জোরে বলেন না কেন? সত্য নিয়ে তিনি আমাদের কাছে এসেছে। এই সত্য যে তিনি এসেছে, আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছে। ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো, এটার প্রতি তোমরা বিশ্বাস রাখো। যদি বিশ্বাস রাখতে পারো, আল্লাহ বলেছেন খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং মঙ্গলময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার জন্য আল্লাহর কাছ থেকে আপনার আমার কাছে সত্য নিয়ে আসছে কে? যেই মদিনা ওয়ালা রাহমাতাল লিল আলামিন, এই সত্য এনেছেন যিনি, ওনার প্রতি বিশ্বাস রাখো, ওনার প্রতি শ্রদ্ধা রাখো, ওনার প্রতি ভালোবাসা রাখো, তাহলেই তুমি মঙ্গলজনক একজন বান্দা হিসাবে বিবেচিত হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আজকে আলোচ্য বিষয় হলো, নবীর সাথে যারা বেয়াদবি করবে তাদের অবস্থা কেমন হবে। কারণ ঈদে মিলাদুন নবীর আলোচনা, নবীর মর্যাদার আলোচনা, বন্ধুরে আমার নবীর প্রেমের আলোচনা ইতিপূর্বে আপনারা অনেকে শুনেছেন। আমি আজকে চিন্তা করেছি, আজকে আমি একটুখানি আলোচনা করব যে নবীর সাথে বেয়াদবি করলে একজন মানুষের কি অবস্থা হয়। জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মন করে না কি রসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়। নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়। ইয়া নবী, 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 ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ।
বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার আল্লাহর বন্ধু হওয়া যায় নবী গো তোমার আল্লাহর বন্ধু হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আলহামদুলিল্লাহ বলে আরো জোরে বলে আরেকটু মহব্বতে আজকে কিন্তু প্রেমের রাত কিসের রাত আশেক মাশেকের প্রেমের এক গভীর মুহূর্ত কথা বলেন না কেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারেতে মা আমিনার নিবৃত জীর্ণ কুঠিরে এই কুল কায়নাত আলোকিত করে নূরানি কদম মোবারক এই পৃথিবীর জমিনে আমার নবী রেখেছেন আর এই নবীর কারণে আমরা পৃথিবীতে এসেছি আমার আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম রহমত আর এই রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো আর জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দেই আমার রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট ঈমানদাররা নবীকে ভালোবাসবে বুঝতে হবে ওয়াজ কারা নবীকে ভালোবাসবে আমার রাসূলকে ভালোবাসবে আমার মদিনাওয়ালাকে ভালোবাসবে কে রে ও বন্ধু সচ্চা ঈমানদারেরা এটা আমার কথা নয় এটা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর পবিত্র জবান মোবারকের কথা আমার নবীজি আরো বলে দিয়েছেন মুনাফিকরা নবীকে ভালোবাসবে না আজকে আমরা নবীর প্রেমিক যারা লক্ষ লক্ষ কোটি কোটি নবীর প্রেমিকেরা নবীর আগমনে মিলাদুন নবী পালন করতেছে আর নবীর দুশমনেরা মুনাফিকরা মিলাদুন নবী যারা করে তাদের বিপক্ষে বয়ান দিচ্ছে ঠিক কিনা বলে তারা শুধু নবীর পক্ষে নয় তারা আল্লাহর ওলিদের পক্ষে বিপক্ষে পর্যন্ত কথা বলে সেই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো আগে আমি আপনাদেরকে বলে দেই আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু লা'নাহুমুল্লাহ في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় খেয়াল করেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত দিয়েছেন অভিশপ্ত করেছেন ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আমার আল্লাহ বলেছেন তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন ভয়ঙ্কর সাজা লাঞ্ছনাদায়ক সাজা তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন খেয়াল করবেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আমার আল্লাহ বলে দিয়েছেন হে ঈমানদারেরা তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর কেউ উঁচু করিও না তম পৃথিবীর বুকে যেমনি ভাবে একজন মানুষ আর একজন মানুষকে সম্বোধন করে কথা বলো একজন মানুষ আর একজন মানুষের সাথে যেভাবে কথা বলো আমার হাবিবের ক্ষেত্রে তোমরা সেইভাবে কথা বলো না জোরে জোরে কন্না আল্লাহু আকবার তাহলে রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় কথা বলেন না কেন আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে তাদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য ভয়ঙ্কর সাজার ব্যবস্থা করেছেন এবং তার পাশাপাশি ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে এলার্ট করেছেন সাবধান করেছেন ও ঈমানদারেরা তোমরা যখন কথা বলো লাগাম দিয়ে কথা বলো তোমরা যখন কথা বলো সচেতন হয়ে কথা বলো তোমরা যখন কমেন্টস করো তোমরা অত্যন্ত সূক্ষ্ম চিন্তার মাধ্যমে কমেন্টস করো আমার হাবিব এক জিনিস আর গোটা পৃথিবীর অন্য মানুষ আরেক জিনিস ঠিক কিনা বলে আপনারা বলেন মদিনাওয়ালা এটা কোনো পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয় যিনি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ যেটা চিরস্থায়ী উপাধি দিয়ে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আমার নবীর মর্যাদা কোনো জায়গায় কম নেই এই মদিনাওয়ালা এমন একজন নবী ওই নবী সম্পর্কে আপনি মিলাদুন নবী যারা পালন করছে আপনি তাদেরকে বেদাতি বলতেছেন তাদেরকে ইনকার করে কথা বলতেছেন এটা হলো মুনাফিকের চরিত্র কখনো কোনো ঈমানদারের পরিচয় হতে পারে না তার এক্সাম্পল
হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলেছেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? খেয়াল করেন হাদিস শরীফ কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? তখন মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাকে হত্যা করে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন তাকে হত্যা করে ফেলতে হবে? কেন তাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে গো? আমার নবী বলেছেন, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। বন্ধু, এটা আল্লাহর ঘর, জান্নাতের বাগান, যেই জান্নাতের বাগান কাল হাসরের ময়দানে প্রেমিক মুসল্লি ছাড়া জান্নাতে যাবে না। এটা দুনিয়া, আমরা বাংলাদেশের মানুষের জন্য এটা বাইতুল্লাহ, গরিব মানুষের হজের দিন। ও বন্ধু, মুহাম্মদ ইবনে মাসলামা যখন বললেন আমি খুন করে ফেলবো, তাকে হত্যা করে ফেলবো, ইয়া রাসূলুল্লাহ, কেন সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে? এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে মাসলামা তাকে হত্যা করে ফেলেছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। শুধু এখানে একান্ত নয়, অসংখ্য হত্যার দলিল আমি আপনাদেরকে দিতে পারবো সিহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ থেকে। বন্ধুরে আমার, আরো খেয়াল করে শুনুন, আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন, আবু রাফে নামক একজন ইহুদি, খেয়াল করেন কি, আবু রাফে নামক একজন ইহুদি, তাকে হত্যা করে ফেলতে হবে। কে রে তাকে হত্যা করতে পারবা? কে তাকে খুন করতে পারবা? কে বেয়াদবকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আবু রাফে নামক ইহুদিকে কেন কতল করতে হবে? কেন তাকে পৃথিবী থেকে বিদায় করতে হবে? আল্লাহ রাসূল বলেছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, সে আল্লাহর হাবিবকে কি করত? কষ্ট দিত, এবং অন্য মানুষ আল্লাহর হাবিবকে যেন কষ্ট দেয় সেটার জন্য উৎসাহিত করত, এবং কেউ যদি আল্লাহর হাবিবকে কোনোভাবে কষ্ট দিত তাকে সমর্থন করত। তার মূল কথা হলো আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে, আল্লাহর হাবিবকে অপমান করেছে। এই কথা বলার কারণে এখন ওই ব্যক্তি থাকে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আবু রাফে নামক ইহুদি সে কোথায় থাকে? আমার আবু রাসূল বললেন, সে হিজাজে বসবাস করে। কোথায়? হিজাজে বসবাস করে। তখন ওই সেনাপতি পাঠিয়ে দিলেন, এদের লিডার হলো আব্দুল্লাহ ইবনে আতিক। কে? আব্দুল্লাহ ইবনে আতিককে লিডার বানালেন। আমাদের দেশে যে সেনাবাহিনী আছে তাদের লিডার আছে না নাই? কথা বলেন না কেন? পুলিশ অফিসার আছে না নাই? প্রত্যেকটা সেক্টরে সিনিয়র নেতা আছে না? এখন আমার নবী বললেন, ওই আবু রাফে নামক ইহুদি ওই হেজাজে বসবাস করে, সেনাপতি হিসাবে পাঠিয়ে দিলেন, অবন্ধ সৈন্যদের লিডার হিসাবে পাঠিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে আতিককে। দৌড়ে চলে গেলেন হেজাজে। খেয়াল করেন, হেজাজে যাইতে যাইতে এমন সময় হয়ে গেল, সূর্য তার আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা মেরে দিল, পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসলো। এখন তিনি কি করবে? তিনি খুঁজতে শুরু করলেন, ওই আবু রাফে নামক ইহুদি কোথায় বসবাস করে। তিনি খুঁজতে 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 আবু রাফে নামক ইহুদির বাসস্থান তিনি খুঁজে পেলেন। খোঁজার পরে ইনি উনার রুমের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে চাইয়া দেখলেন উনি উনার সন্তানদেরকে নিয়ে শুয়ে আছে। এই অবস্থা দেখে আবু রাফে একটা ডাক দিলেন, তো এই আবু রাফে বলে ডাক দিলেন ইহুদিকে, কে রে আবু রাফে? এখন আবু রাফে উত্তর দিলেন, আমাকে কে ডাকছে? এখন আব্দুল্লাহ ইবনে আতিক কি করতে পারলেন? শনাক্ত করতে পারলেন যে এটাই আবু রাফে নামক ইহুদি। তখন সঙ্গে সঙ্গে তাকে তার ঘরে হত্যা করে ফেলে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখন আমার নবীর সাথে বেয়াদবি করলে, এখন আমার নবীর ইজ্জতে আঘাত করলে, এখন আমার নবীকে ছোট করে কথা বললে, একজন নবীর প্রেমিক আলেম যখন প্রতিবাদ করে তখন ওই মুনাফিকরা, নবীর দুশমনেরা, আল্লাহর ওলিদের দুশমনেরা, কোরআন হাদিসকে মানার নামে যারা অভিনয় করে ওই সমস্ত কথিত মুসলমানেরা তখন কি করে? যিনি প্রতিবাদ করে ওনার পিছনে লেগে যায়। আমি আপনাদেরকে আজকে বলে রাখি, মুসলমানের দলই হবে ৭৩টা, কোন বেঈমান কাফের মুশরিক নয় বন্ধু। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ
বৌদ্ধ, ইহুদি, নাসারা যত দল আছে, বেঈমান আছে, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ওই কাফেরদের জন্য বরাদ্দ চিরস্থায়ী অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম। আর মুসলমানের মধ্যেই শুধু হবে ৭৩টা দল, এর মধ্যে ৭২টা দলে যাবে জাহান্নামে। একটা দল মাত্র হলো আমার নবীজির পছন্দের দল, আমার নবীজি যেই দলকে সমর্থন করেছেন। আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমার নবী বলেছেন এই দলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দল হলো নবীর প্রেমিক সুন্নি জামাত, একমাত্র সুন্নি জামাত। আপনারা দেখবেন, আমি আপনাদেরকে বলি, আপনারা খেয়াল করে দেখবেন, নবীর বিরোধিতা করার সংখ্যা বেশি আর প্রতিবাদীর সংখ্যা খুবই কম। এটা দিন যত যাবে আরো কমে যাবে, দিন যত যাবে আরো ছোট হয়ে আসবে, কারণ ইমানদার গুলো পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। ওই বন্ধু মুনাফিকেরা পৃথিবীতে বিচরণ করবে, আর তখনই পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, একটার পর একটা গজব আসতে আসতে বন্ধু এই পৃথিবী কিয়ামত হয়ে ধ্বংস হয়ে যাবে। কারণ আমার নবীকে বাদ দিলে আপনি ইসলামের স্বাদ পাবেন না। কি পাবেন না? আমার রাসূলকে বাদ দিলে আপনি ইসলামের মজা পাবেন না। প্রকৃত ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। এই জন্য আমি বলে থাকি প্রায় সময় বন্ধু, এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, আমার দিকে তাকান, যেই মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, বলেন দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, বলেন দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, ঠিক কিনা বলো? আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন